আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা সূচকের অঙ্ক আছে, এটাকে বেসিক সহকারে করাবো। তো এখানে কি আছে? এখানে আছে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 27 টু দি পাওয়ার এক্স, উপরে আছে স্কোয়ার। এখন এটাকে আমরা এখান থেকে এক্স এর মানটা যদি বের করি, লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল, এই 27 কে ভাঙা যায় কিভাবে ভাঙা যায়? এটাকে লেখা যায় 3 কিউব দিয়া। আর উপরে কি আছে? এক্স, এখানে এক্স লিখে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর উপরে কি আছে? স্কোয়ার, এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন এখান থেকে লেখা যায় বা 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল, এখন যেহেতু আমরা ভিতরে কাজটা আগে করবো, একতলা দুইতলা তিনতলা, যখন তিনতলা হয় তখন পাওয়ারে পরে গুণ করতে হয়। 3 ইন্টু এক্স, তাহলে কি হয়? 3 টু দি পাওয়ার 3x, আর উপরে কি আছে? উপরে স্কোয়ার আছে। এখন বা 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল, যেহেতু একতলা দুইতলা তিনতলা, তাহলে আমাদের পাওয়ারে পরে গুণ করতে হবে। 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2, তাহলে হয় কত? 3 দুগুণে 6 এক্স হয়েছে। তাহলে এখন এখান থেকে বৃত্তি বৃত্তি বাদ, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল কি থাকে? 6x। যেহেতু বাড়ি করবো এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল 0। এখানে প্লাস ছিল, বামে এসে মাইনাস হয়ে গেছে। এখন দেখো বা এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কিন্তু এক্স কমন নেওয়া যায়। এক্স যদি কমন নেই, এখানে কি থাকে? এক্স মাইনাস 6 ইকুয়াল কি থাকবে? 0। এখন এই যে জিরোটা, এই জিরোটা কার? এই জিরোটা হচ্ছে দুজনের। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল 0, অথবা কি বলা যায় এখানে? এক্স মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে বা লিখতে পারি এক্স ইকুয়াল 6। তাহলে এখানে এক্স এর মান বের হচ্ছে দুইটা, 0 একটা, 6 একটা। তাহলে এখানে উত্তর হচ্ছে ক নম্বরটা।